আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমি যে ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করতে চাই বা আমার মতামত দিতে চাই সেটা হচ্ছে যে রংপুর অঞ্চলের আমাদের যে অর্থনৈতিক কাঠামোটা রয়েছে। আসলে আমি মূলত হচ্ছে যে রংপুরের মানুষ, মানে আমি নীলফামারী জেলার মানুষ, আমাদের বিভাগ হচ্ছে রংপুর। সো এই কারণে আসলে রংপুর নিয়ে যেহেতু আমার হচ্ছে ইন্টারেস্ট একটু বেশি, তাই এটা নিয়ে কথা বলা। তো কথা বলার আগে যেটা বলি যে আমাদের রংপুর অঞ্চলের আসলে সুন্দর দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে যে মঙ্গা আর একটা হচ্ছে মফিজ। তো এই ট্যাগগুলোর পিছনে শুধু যে রংপুর অঞ্চলেই দায়ী বা হচ্ছে যে রংপুরের মানুষরা দায়ী, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা আসলে এই জিনিসটা দাঁড়ায় গেছে আমাদের আসলে বিভিন্ন কিছু আসলে কারণের জন্য। তো সমস্যাগুলো বা কারণগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের আসলে ভৌগোলিক অবস্থানটা, মানে আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন একটা ভাবে হয়ে গেছে যে আমরা যখন আসলে দেখি যে আমাদের আসলে চাষাবাদের জন্য আসলে পানির দরকার পড়ে, ঠিক সেই সময় আসলে আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেয়। এবং হচ্ছে যখন হচ্ছে আমাদের পানির দরকার নাই, মানে অলরেডি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বন্যার একটা উপক্রম, সে সময় হচ্ছে কি করে যে আমাদের বন্ধুরাষ্ট্র তাদের হচ্ছে বাদ ছেড়ে দেয়। বাদ ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে কি আমরা হচ্ছে যে ডুবে যাই। তো এই ডুবে যাওয়া বা হচ্ছে খরা বন্যার পরেও কিন্তু রংপুর অঞ্চলের যে খাদ্যশস্য উৎপাদনের হারটা, এটা কিন্তু মানে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাংলাদেশের, মানে পুরো দেশের যে হচ্ছে আপনার খাদ্য চাহিদা প্রায় 50% আসলে পূরণ হয়েছে রংপুর অঞ্চল থেকে। এবং আমাদের যে শিল্পর ক্ষেত্রে যে কৃষিজাত পণ্যগুলো লাগে, এইগুলোরও কিন্তু 17% আমরা হচ্ছে যে পূরণ করি রংপুর অঞ্চলের মানুষটাই। এরপরেও আমরা মফিজ মঙ্গা। তো যাই হোক, এটা হচ্ছে একটা প্রথম একটা কারণ যে আমাদের ভৌগোলিক অবস্থান, তো আমাদের একটা বড় একটা ফ্যাক্ট আছে। এরপরে যে জিনিসটার কারণ হচ্ছে সেটা হচ্ছে আসলে রংপুরের প্রতি আমাদের নেতৃবৃন্দর বা হচ্ছে যে যে সরকারি থাকবে কিন্তু তাদের একটা বিমাতা সুলভ আচরণ। বিমাতা সুলভ আচরণ কিরকম, যে আপনি যদি গত বাজেটগুলো দেখেন, একটা জাস্ট মানে সিম্পল একটা বাজেটের একটা ব্যাপার দেখেন, যে আপনার ঢাকায় দুটো সিটি কর্পোরেশন আছে না, ঢাকা সিটি কর্পোরেশন যে উত্তর আর দক্ষিণ। তো উত্তর সম্ভবত হচ্ছে যে গতবার হচ্ছে যে তারা বাজেটে 1,1334 কোটি টাকার মতো পেয়েছিল। আর দক্ষিণ হচ্ছে সে জায়গায় হচ্ছে 998 কোটি টাকা। এবং নবনির্মিত যে হচ্ছে যে আপনার ময়মনসিংহ যে আসলে আমাদের যে আসলে সিটি কর্পোরেশন হলো, সেটাও বাজেট পেয়েছে 350 কোটি টাকা। এখন মজার ব্যাপার হচ্ছে রংপুর কত পেয়েছে? 100-200 না, রংপুরের জন্য বরাদ্দ হচ্ছে শূন্য। তো আমাদের যদি টাকাই না থাকে, বাজেট না থাকে, তাহলে আসলে কিভাবে আসলে উন্নয়ন হবে? এরপরে হচ্ছে যে বাংলাদেশে আসলে যে আমাদের যে ধরেন যে শিল্প বিপ্লবের যে একটা চিন্তা ভাবনা করা ছিল, এই জন্য সারা দেশে আসলে সরকারি বেসরকারিভাবে 97টা শিল্প অঞ্চল তৈরি করার কথা ছিল। 97টা শিল্প অঞ্চল তৈরি করার কথা থাকলেও তো রংপুর বরাদ্দ পেয়েছে কয়টা? মাত্র 4টা। মাত্র 4টা। 8টা জেলার একটা বিভাগ বরাদ্দ পেয়েছে মাত্র 4টা, এবং সেগুলো আসলে কাজের কোনো অগ্রগতি এ পর্যন্ত নাই। জাস্ট হচ্ছে কিছু জায়গায় হয়তো জমি অধিগ্রহণ চলতেছে, এই বাজেট হচ্ছে এই হচ্ছে, কিন্তু নাই। তো এইটা একটা বড় ফ্যাক্ট। এরপরে আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি, আমাদের রংপুর অঞ্চলের যে আসলে যোগাযোগ ব্যবস্থাটা, যে আমাদের বাংলাদেশে আসলে যে ধরেন যে আপনি যদি কোনো কিছু আসলে উৎপাদন করেন, উৎপাদন করার পর আসলে সেটা তো আসলে ধরেন আপনাকে বাইরের দেশে পাঠাইতে হবে বা দেশে অন্যান্য স্থানে পাঠাবেন। এই পাঠানোর ক্ষেত্রে আসলে রংপুরের হচ্ছে যে একটা দুর্বলতা আছে, যে আমাদের আসলে অঞ্চলে কোনো আসলে মানে ওইরকম কোনো নৌবন্দর নাই, বা আমাদের নদী পথে পাঠাবো এরকম ব্যবস্থা নাই। তো এইগুলোর কারণে আসলে আমরা ধরেন শিল্প প্রতিষ্ঠান আমাদের এলাকায় খুব একটা হয়ে ওঠেনি। তো তারপরে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আসলে নেতাদের অভাব, মানে নেতার অভাব। কীরকম করে, যে আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের ধরেন দুইটা যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, যে বিএনপি বা আওয়ামী লীগ, এদের যদি বলেন যে সারা বাংলাদেশে 5 জন করে লোক চেনে, তুমি নাম বলো। তো আমার কাছে মনে হয় না যে আসলে এই 5 জনের মধ্যে রংপুরের কেউ থাকবে। রংপুরের একজন হয়তো থাকতে পারে, এখন হচ্ছে আপনার ওই বিএনপির যে মহাসচিব, উনি হচ্ছে যে ঠাকুরগার মানুষ, ওনার নামটা আসতে পারে। এছাড়া মানে অন্য কেউ হেভিওয়েট যে সারা বাংলাদেশে চেনে, এইরকম কেউ আসলে আমাদের নাই। তো এরকম কেউ না থাকার কারণেই আসলে আমরা আসলে হয়তো ওই রকম জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারি না। না পারার কারণে আমরা কিছু পাই না। যদিও সাবেক যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি আসলে আমাদের হচ্ছে যে রংপুর অঞ্চলের এই পুত্রবধূ ছিল, তারপরেও আসলে আমরা পাইনি। এইগুলো হচ্ছে যে নর্মাল যে ফ্যাক্টগুলো। এখন হচ্ছে যে এই সমস্যা তো থাকবেই। তো এই সমস্যাগুলোকে আসলে আমরা সমাধান করতে কীভাবে পারি? সমাধান করার জন্য যে আমার যেটা আসলে ফার্স্ট যেটা মানে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে যে আমাদের রংপুর অঞ্চলে কিন্তু আসলে প্রচুর আসলে মানুষ আছে কর্মক্ষম, যারা আসলে আপনার আসলে পরিশ্রম করতে পারবে। তো এদের জন্য আসলে আপনি যদি শিল্প অঞ্চল বাড়ান, এখন শিল্প অঞ্চল বাড়াইলে আমাদের যেটা সমস্যা হচ্ছে কি, আমাদের আসলে ধরেন যে আমরা প্রোডাক্ট কিছু উৎপাদন করলাম, এই উৎপাদন করার পরে আমাদের তো সেটা আসলে ধরেন হয়তো চিটাগাং বন্দর দিয়ে পাস করতে হবে বা ঢাকার দিকে আনতে হবে। এই ক্ষেত্রে যেটা আসলে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর, যে ওখান থেকে আনার জন্য যে একটা পরিবহন যে একটা কস্ট থাকে, তো এইটার একটা
এটার কারণে হয়তো অনেক আসলে আপনার যে বিনিয়োগকারীরা বা হচ্ছে যে যারা আসলে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠান করে এরা আসলে ওই দিকে আসলে ইন্ডাস্ট্রি করতে চায় না। তো এটার কিন্তু একটা সলিউশন আছে। ধরেন আমাদের রংপুর অঞ্চলের মানে আমাদের যে 8টা ওখানে যে জেলা আছে, এই 8টা জেলার মানুষ কিন্তু ধরেন আপনার বিভিন্ন কাজের জন্য তারা ঢাকা, চিটাগাং, কুমিল্লা এইসব জায়গায় তারা যায়। তো ধরেন একটা মানুষ যদি ঢাকায় যদি হচ্ছে আপনার ধরেন যদি কোনো একটা ধরেন আমি জাস্ট ধরে নিলাম একটা গার্মেন্টস কর্মী 15,000 টাকা বেতন পাচ্ছে, সেই মানুষটাই যদি হচ্ছে সেম পরিমাণ যদি হচ্ছে যে কাজ করে রংপুরে থেকে বা রংপুরে কোনো একটা বিভাগের মধ্যে থেকে 12,000 টাকাও যদি পায়, জাস্ট এটা আমার ধরে নেওয়া, মানে আমি জানি না মজুরির লিমিটটা কতটুকু হতে পারে। তো ঢাকার থেকে তাকে যদি 3-4 হাজার টাকা কমও দেওয়া হয়, সে কিন্তু সেখানে কাজ করবে। কারণ হচ্ছে যে ওই আমাদের অঞ্চলটাতে হচ্ছে কি আপনার হচ্ছে যে যে জীবনযাত্রা হচ্ছে মান আর কি তুলনামূলক খরচ কম, বা অনেকে তাদের নিজেদের বাড়িতে থেকে কাজ করতে পারবে। এই জিনিসটা হচ্ছে যে একটা দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমার নীলফামারী জেলায় একটা ইপিজেড আছে, উত্তরা ইপিজেড, ওইখানে প্রায় হচ্ছে ধরেন 35,000 লোক কাজ করে। তো ওই যে 35,000 লোক কাজ করার যে একটা সুযোগ পেয়েছে, এটার কারণে কিন্তু আমাদের নীলফামারীর যে একটা আর্থসামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা এটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এইরকম শিল্পাঞ্চল যদি আসলে রংপুরের হচ্ছে বিভিন্ন জায়গায় করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাবে। ওখানকার মানুষও কিন্তু আসলে তখন কিন্তু অর্থনৈতিকভাবে আসলে তারা সফলতার দিকে যাবে। এখন আমাদের দেখেন যে আরেকটা জিনিস হচ্ছে যে যে আমাদের যে রংপুর অঞ্চলের সাথে কিন্তু 5টা স্থলবন্দর আছে। এখন ধরেন আপনার ইন্ডিয়ার সাথে আমরা খুব দ্রুত যাইতে পারি রংপুরের কোন একটা বর্ডার সাইড থেকে, তারপরে হচ্ছে যদি আমরা হচ্ছে যে আপনার নেপাল ভুটানের মাঝখানে কিন্তু যাইতে পারি। তো আমাদের যদি এই স্থলবন্দরগুলোকে মানে কাজে লাগানো যায়, এবং আমরা যদি চিন্তা করি যে আমাদের রংপুর অঞ্চলে আমরা এমন কোনো পণ্য বা শিল্প কারখানা উৎপাদন মানে তৈরি করব, যেই শিল্পগুলোর চাহিদা ইন্ডিয়ায় রয়েছে, নেপালে রয়েছে, ভুটানে রয়েছে, তো আমরা তাহলে কি করতে পারবো যে রংপুর থেকে তৈরি করে বা রংপুর বিভাগ থেকে তৈরি করে সেইগুলো কিন্তু রংপুরের অঞ্চলের যে 5টা স্থলবন্দর আছে এইগুলা থেকে কিন্তু আমরা ধরেন খুব ইজিলি পাস করে দিতে পারি। তো আমরা যদি এগুলো পাস করে দিতে পারি, তাহলে কি হবে যে ধরেন ঢাকা চিটাগাং থেকে পাঠাইতে যেরকম একটা কষ্ট হবে, ওই কষ্টটা কিন্তু মিনিমাইজেশনটা আমরা হচ্ছে ওই এলাকা থেকে করতে পারবো। তো এই জিনিসটা যদি করা যায় তাহলে একটা বেটার ফাইট হবে। যেহেতু আসলে আমাদের উত্তরবঙ্গের মাটি মানে তুলনামূলক হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে অন্যান্য অঞ্চলের মাটির থেকেও যেহেতু ভালো মানে আছে উর্বর বেশি, তো ওইখানকার মানে লোকজনের কি মূল কাজ হচ্ছে কি কৃষি। তো এই কৃষি যে কাজটা, এই কৃষি কাজটা কিন্তু আসলে খুব যে আধুনিকায়ন হয়েছে তাও নয়। তো যদি আমাদের যদি শিল্প কারখানা যদি প্রভাব বা যদি শিল্প কারখানা তৈরি যদি খুব দ্রুত করা না যায়, তাহলে অ্যাটলিস্ট কৃষকদের মধ্যে মানে আমাদের যদি আধুনিক যদি আসলে যে আমাদের যে কৃষি যে সেবাগুলো থাকে বা কৃষি উৎপাদন প্রক্রিয়াগুলো থাকে, এইগুলো যদি তাদেরকে প্রোভাইড করা যায় বা তাদেরকে ট্রেন করা যায়, তাহলে কিন্তু আসলে ধরেন এই জিনিসটা একটা চেঞ্জ হইতে পারে। তো এইসব যদি আমরা করি, এইসব করলে দেখবো যে হয়তো রংপুর যে আপনারা যে চিন্তা করেন যে রংপুরকে আমাদেরকে মফিস বলেন বা আমাদেরকে যাই বলেন না কেন, এইটা থেকে এই ট্যাগ থেকে আমরা হচ্ছে বেরোতে পারবো। তবে একটা জিনিস বলি যে আসলে বাংলাদেশের যে মানে ধরেন যে পুরো বাংলাদেশের তো একটা আর্থসামাজিক অবস্থা চেঞ্জ হয়েছে, মানে কিছু তাহলে উন্নত হয়েছে ধরেন গত 20 বছর 30 বছরে। এই উন্নয়নের হারটা যদি আপনি মানে শিল্প অঞ্চল দিয়ে চিন্তা করেন, তাহলে আমি দেখাবো যে 1990 থেকে 2006 সালের মধ্যে ঢাকা বিভাগে মানে শিল্পায়ন হয়েছে কত, মানে 1990 দিকে ছিল সেটা হচ্ছে 13.75%, এবং সেটা এখন দাঁড়িয়েছে হচ্ছে 17.41%। কিন্তু রংপুরের ক্ষেত্রে 1990 সালে ছিল সেটা হচ্ছে 1.12%, এবং এখন এসে সেটা দাঁড়িয়েছে 1.27%। তাহলে একটা অঞ্চলের মানুষকে যদি আমরা যদি পুরো দেশে ধরেন আমাদের দেশের 8টা বিভাগ আছে, 8টা বিভাগ তাই তো, সো ওই 8টা বিভাগের মনে করেন যে কাইন্ড অফ 8টা অঙ্গ, এবং আপনি একটা অঙ্গকে যদি হচ্ছে ধরেন সেবা না করেন, যত্ন না নেন, তাহলে সেই সেবা বা যত্ন না নেওয়া অঙ্গটা তো আপনার আসলে কোনো কাজে লাগবে না, বা ওই অঙ্গটা তো আপনার কাছে খারাপ হিসেবে থাকবে। তো আমাদের সমস্যা হচ্ছে হয়তো আমাদের রংপুর অঞ্চলের আমাদের কপালের সমস্যা, বা আমরা আসলে দেখতে ভালো না, তাই হয়তো আমাদের দেশের মানে আমাদের দিকে আসলে আমাদের যারা সরকার প্রধান থাকে তারা বিনিয়োগ করে না। তো ওই যে মজার একটা ব্যাপার এখানে কথা বলতে আসলো যে উপদেষ্টা পরিষদ, তো উপদেষ্টা পরিষদও মনে হচ্ছে রংপুর বিভাগ থেকে কেউ নাই, রংপুর বিভাগ থেকে কেউ নাই, রাজশাহী থেকে আছে কিনা তাও আমি জানি না, বাট আমাদের নাই। এইরকম আসলে সবসময় আসলে রংপুর অঞ্চলে বৈষম্য হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা সমাধান করার জন্য যেহেতু দেশের অনেক কিছু পরিবর্তন করার চিন্তা ভাবনা করা হচ্ছে, আশা করবো যে রংপুর অঞ্চলেও হচ্ছে পরিবর্তন হবে। তো আপনাদের হচ্ছে যে আমার এই কথার সাথে আপনাদের যদি কোনো দ্বিমত থাকে বা আপনাদের যদি কোনো এখানে কোনো আইডিয়া অ্যাড করা যায়, তাহলে আপনারা হচ্ছে যে অ্যাড করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।